কর্মব্যস্ত নগর জীবনে এই গৃহিণীর অবসর সময় কাটে বাড়ির ছাদে বাগান করার কাজে। আম, পেয়ারা, লেবু, বড়ইয়ের মতো ফল গাছ লাগিয়েছেন তিনি। শুধু ফল নয়, শিউলি, কামিনী, করবী, টগর, ক্যাকটাসও আছে তার বাগানে। বাদ যায়নি বিভিন্ন ধরনের শাকসবজি। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাগান করে নির্মল আনন্দও পান এই বৃক্ষপ্রেমী। ওদের পরিচর্যা করি, ভালো লাগে, মনে হয় গাছের সাথে কথা বলি। প্রতিদিন আমার তাজা ফুল, আমার ওইটাই বেশি আনন্দ লাগে। রাজধানীতে এখন শখের বসে অনেকেই বাড়ির ছাদে বা ব্যালকনিতে এরকম বাগান করছেন। ফেলে দেওয়া পানির বোতল, ক্যান, বালতি, মগের মধ্যেই গাছ লাগিয়ে গড়ে উঠতে পারে অসাধারণ একটি বাগান। প্রযুক্তি পাল্টেছে বলেই অযথা ছাদ নষ্ট হওয়ার শঙ্কাও দূর হয়েছে। প্রায় সব বাসার ছাদেই কিন্তু কিছু না কিছু গাছ করছে, ব্যালকনিতে করছে, এবং বেডরুমে, ড্রয়িং রুমে কিন্তু গাছ এখন রাখার প্রবণতা চলে আসছে। ঢাকাকে সবুজ নগরীতে পরিণত করার নির্বাচনী অঙ্গীকার ছিল 2 মেয়রের। এই কাজও শুরু করেছে সিটি কর্পোরেশনগুলো। বিশাল এই কর্মযজ্ঞে এরকম নাগরিক উদ্যোগ সহায়ক হবে বলেই মনে করছেন মেয়ররা। সব মিলে একটি মাস্টার প্ল্যান করছি আমরা, যাতে 3 বছর পর ঢাকাকে অনেক বেশি সবুজ মনে হয়। আমরা ড্রয়িং, ডিজাইন এই স্টেজটুকুতে আছি। আশা করি আগামী বর্ষা মৌসুম চলাকালীন আমরা এই কাজটা শুরু করব। দৃশ্যমান সুফল পেতে কিন্তু কিছুটা সময় লাগবে। সবুজ ঢাকা গড়তে নগরবাসীকে বীজ, চারা, সার সহ সব ধরনের উপকরণ দিয়ে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাস 6 মধ্যে আপনারা দেখবেন যে আমরা অনেক স্ট্রাকচার্ড হয়ে গেছি। আসলে সব ধরনের গাছই এখন করা সম্ভব। তো আমি বলবো ফলের গাছ একটু বেশি করে করবেন, আপনার বাচ্চারা আনন্দ পাবে। সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সবুজ ঢাকা গড়ার সামাজিক আন্দোলন সফল হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কিছুদিনের মাঝেই ঢাকা সবুজ হয়ে যাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।